কিন্তু আশ্চর্য হয়ে যাবেন, হুজুর পীর আব্বাসউদ্দিন ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি একটা গন্ডি কেটে একটা গাছের গোড়ায় বসে আল্লাহর মুরাকাবায় বসে গেছে। মুরাকাবা বোঝেন? কেন মুরাকাবা বোঝেন? কেন? আমাদের তো তরিকা আছে, দাদা হুজুরের প্রত্যেকটা তরিকতের সবকে মুরাকাবা আছে। এশার নামাজে দরুদ শরীফ পড়তে হয় মুরাকাবার হালাতে চোখ বন্ধ করে। এ তো আমাদের আছে গো তরিকায়, আপনারা তো জানেন না। কিন্তু আমাদের যে ওজিফা শিক্ষা, যে তরিকতের বই আছে আছে না ভাই? আচ্ছা আচ্ছা, আপনারা পড়েন না। মুরাকাবা মানে হচ্ছে ধ্যান। মুরাকাবা মানে হলো দুনিয়ার জ্ঞান লোপ করে আল্লাহর জ্ঞানের সাথে সম্পৃক্ত হওয়া, একে বলে মুরাকাবা। এই মুরাকাবা করতে চোখ বন্ধ করে মুখস্থ করে নেন। নামাজের হালাতে বসে আত্মাহিয়াত পড়তে গেলে যেভাবে বসতে হয় ওইভাবে চোখ বন্ধ করে কি বলতে, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার কলব জনাব পীর সাহেবের কলবের ওসিলায়, জানা আছে তো? হ্যাঁ, আমি অত নিয়ত বলে সময় কাটাচ্ছি না। চোখ বন্ধ করে আল্লাহর ধ্যানে থাকতে হয়, বুঝেছেন? গরিবে নওয়াজ মনে করে দেখুন, হযরতে আমাদের আব্বাসউদ্দিন হুজুর ওই চোখ বন্ধ করে উনি মুরাকাবা করছেন। মনে করে দেখুন আপনারা, চন্দ্রকেতু রাজা যে দুজন সেনাবাহিনীকে পাঠিয়েছে প্রধান হামার দামা, ওরা হুজুরকে দেখে একটা গাছের গোড়ায় বসে চোখ বন্ধ করে। হুজুর কি করছে? আরে এত সহজ, এত ফাঁকায় পেয়েছি, এক লাঠির বাড়িতে আব্বাসউদ্দিনকে মেরে ফেলবো। কিন্তু না 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 না, ওরা যখন কোলের কাছে এসেছে, হুজুর যে জায়গায় বসে আছে ওই এরিয়ায় ঢুকতে পারছে না। একবার জোরে বলা যাবে না। আমা বলছে দামা, এ গুরুদেব বলছে কি করে বুঝলে দাদা? বলছে আমি বুঝতে পেরেছি, এ লোকের মারা যাবে না। বলছে বলছো কি? আমাদের তো রাজামশাই খেপে যাবে। বলে দাঁড়াও না, একটা কাজ করতে হবে। বলে কি? বলে আমাদের দুজনের একজন ওনার কাছে গিয়ে ক্ষমা চাইতো, হুজুর আমরা আপনার কাছে ইমানের কলেমার দাওয়াত নেবার জন্য এসেছি। আমার কথা বোঝা যাচ্ছে কি? যখন কোনো অমুসলিম হোক বা যেই হোক আপনার কাছে দিন শিখতে আসবে, আপনি তখন আর না করতে পারবেন না, শরীয়তের হুকুম। হযরতে আব্বাসউদ্দিন উনি তো এসছেন ইয়ামান থেকে, এত দূর থেকে দিনের দাওয়াত দিতে। অতএব হুজুর করলেন কি, চোখ বন্ধ আছে, ওরা এসে বলছে হামা, বলছে হুজুর আপনি বেয়াদবি নেবেন না, আপনাকে খুঁজছিলাম, আপনি কোথায় ছিলেন? খুঁজে খুঁজে হয়রান হয়ে পেয়ে গেছে হুজুর। হুজুর চোখ খুলেছে, হামার দামা, দামাকে হামা বলে দিয়েছিল। আমি যখন হুজুরের হাতে হাত দিয়ে ওনার নিকটে ঢুকে পড়ব, আমি যখন কলেমা পড়তে যাব, ওই আসলে ব্যাপারটা তো সাজানো। তুমি এক লাঠির বাড়ি দিয়ে হুজুরের মাথাটাকে দুটুকরো করে দিয়ে ইতিহাস খুলে দেখবে। হামা হুজুরের হাতে হাত দিয়ে হুজুরকে কলেমা পড়ে তওবা পড়ার বায়ান দিতে চাইছে। আর দামা করলে কি, এক লাঠির বাড়ি দিয়ে হুজুরের মাথায় মেরে দিয়েছে। ইতিহাস বলছে, বর্তমান কাগজে দিয়েছিল 1983 সালে ভারতবর্ষের সেরা আল্লাহর ওলি ইয়ামান থেকে আসা পীর আব্বাসউদ্দিন ওরফে গোরাচাঁদের মাথাটা ফাটিয়ে দিয়ে হামার দামা এরা দুজন দৌড়াতে দৌড়াতে চন্দ্রকেতু রাজার কাছে গিয়ে বলে, মহারাজ এখনই আপনার আমরা দুজনেই মিলে হুজুরকে শেষ করে দিয়ে এসেছি। ঘরের মধ্য থেকে ওনার বিবি বলছে, শোনো, হাজার চেষ্টা করলে আমি বলছি আমার হুজুরের একটা পশম তোমরা নষ্ট করতে পারবে না। জোরে বলতে পারেন? চন্দ্রকেতু রাজা চ্যালেঞ্জ দিয়েছে হামাদামা, এই কি বলছো আমার স্ত্রী? বলছে তোমরা মারতে পারে না। বাজে কথা বাদ দেন, মেয়ে ছেলে কত রকম বলে। কাট 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 শব্দ হয়েছে। কোথায়? হারু ঘোষ
আর কালু ঘোষের বাড়ির গোয়াল ঘরে। হারু বলছে দাদা শব্দ হলো মনে হচ্ছে। বলে হ্যাঁ একটা শব্দ হচ্ছে। তা থাকে রাতের বেলা হোক গে। আসলে হারু ঘোষ আর কালু ঘোষের দুধালো মানে দুধ দেওয়া গাই বেরিয়ে পড়েছে। হুজুর যেখানে আছেন সেই দিকে লিখেন আর ইতিহাস। হারু আর কালু দুই ভাইয়ের পোষা গরু। গরুটা আসছে চেন কেটে, চেন বুঝেন না, খ্যাট শব্দ হয়েছে বললাম মনে করছে, চেন কেটে হুজুর যেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন অজ্ঞান। ইতিহাস খুলে দেখবেন হামার দামার লাঠি রাখাতে যার মস্তিষ্কটা ফেটে গেছিল, সেই মস্তিষ্ক ফেটে যাওয়া অজ্ঞান, জ্ঞান নেই। হুজুরের গালের কাছে দুধের বাট এনে, দুধের বাট, মা যেমন আমি আজিজুর যেমন আমার মায়ের স্তন পান করেছে, লজ্জার কিছু নেই, এটা বড় নিয়ামত। তাই পৃথিবীর জমিনে মায়ের মতো আপনার কেউ হতে পারে না। মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন? মুসা আলাইহিস সালাম একটু আগে বলেছি আপনারা প্রথম ছিলেন না, যার কাছে তাওরাত এসেছে, যে নবীর তাওরাত তাকে ইহুদিরা তোরা করে দিয়েছে, বলেছিলাম মনে নেই আপনাদের, আমি ফিরে যাচ্ছি বোঝানোর জন্য। মনে করে দেখুন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ মৃত্যুর পরে আমি কার সাথে জান্নাতে থাকবো একত্রিত একটু বলতে পারেন? আল্লাহ বলে অমুক জায়গার একজন কসাই। বলে আল্লাহ আপনি আর লোক পেলেন না, একটা কসাইকে আমার জান্নাতের সাথী করে দেবেন। আল্লাহ আমি আমার ওই দুনিয়ায় কসাইটাকে দেখবো, তার ঠিকানাটা বলে দিন। আল্লাহ তরফ থেকে ঠিকানা বলে দেওয়া হলো। মুসা আলাইহিস সালাম হেঁটে হেঁটে বাজারে গিয়ে দেখে, মনে করতে আপনাদের সাতিরিয়ার বাজার মাদ্রাসা আছে, বাজারে গোশ কাটছে একটা লোক, ছোট ছোট করে কিমা বানাচ্ছে, কিমা বিক্রি করছে দ্রুত। মুসা আলাইহিস সালাম কোলের কাছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম? বলে আমার নাম মুসা। বলে এখানে এসেছেন কেন? বলে আমি আপনার বাড়ির মেহমান হব। বলে আপনি যদি মেহমান হতে চান একটু অপেক্ষা করতে হবে, একটু বেচাখানা শেষ করে নে। বেচাখানা শেষ করে নিয়ে কিছু গোশ কিমা করে, কিমা পর্যন্ত ছোট ছোট করে হাতে করে নিয়েছে। মুসা নবী খুব খুশি হয়েছেন, বাহ আমাকে খুব ভালো মেহমানদারি করবে। মুসা নবীকে ছেলেটি বাড়ির বারান্দায় বসিয়ে দিয়ে ভিতরে ঢুকে পড়েছে। আধ ঘন্টা হয়ে গেছে, 40 মিনিট হয়ে গেছে। জমানার রাগী মুসা অত্যন্ত রাগী নবী ছিলেন। উনি জানালা দিয়ে উকি মেরে দেখে ওই ছেলেটি একেবারে রোগা পাতলা, একেবারে দুর্বল। একজন মহিলা মেয়ে ছেলেকে বার করে তার গা ডুলো ডোলে 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 সুন্দর করে গোসল বানিয়ে ওই গোশের কিমা গালে তুলে দিচ্ছে আর বলছে, মা আমার মা একটু তাড়াতাড়ি করে নাও মা, বাইরে একজন মেহমান বসে আছে। আমার মা জননী ওই কথাটা শুনে আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ আমার ছেলে রান্না করার জন্য মেহমানকে বাইরে বসিয়ে এখনো কোনো খাবার তুলে দিতে পারিনি। আমি ওর মা দোয়া করছি আপনি যেন ওর সাথে জমানার নবী মুসার সাথে এক জান্নাতের সঙ্গী বানিয়ে দেবে। মুসা আলাইহিস সালাম আর দাঁড়ালেন না, হেঁটে হেঁটে দৌড়ে যাচ্ছে। আল্লাহ বলে, মুসা আপনি আর দাঁড়াবেন না? বলে না আল্লাহ আমার দেখা হয়ে গেছে। বলে কেন? আপনি তো খাবার জন্য গেছে। বলে না আল্লাহ আমি আর খাবো না। আল্লাহ ওর মা দোয়া করেছে, আল্লাহ এ দোয়া আপনি ফেরাতে পারেন না, ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করবেন। তাই যে জায়গায় রাখছিলাম, মা আমাকে দুধ খাইয়েছে, ঠিক একই অবস্থায় দুধের বাট গালে ঢুকিয়ে দিয়েছে গরুটা। পীর আব্বাস উদ্দিন অজ্ঞান। ওয়াজ বোঝা যাচ্ছে কি? আরে হ্যাঁ না বলুন, প্র্যাকটিক্যাল ইতিহাস বলছি, জানা নাই আপনাদের। গালে যখন দুধের বাট দিয়েছে, দুধের বাটটা
মনে করতে গরুর দুধ আগে পানাতে হয়, লজ্জা নেবেন না, পানাতে হয়, এটা সিস্টেম। তাহলে দুধ আসে না, কত ওই দুধটা হুজুরের মুখে 3-4 বার ঘষে দিয়ে হুজুরের গালটা ভাগ করে বাট ঢুকিয়ে দিয়েছে গরুটা। হুজুর ওই অবস্থায় গরুর দুধ আল্লাহর নিয়ামতের খানা অজ্ঞান অবস্থায় হুজুরের গালে ঢুকিয়ে দিচ্ছে। আপনারাই বলুন, এই অজ্ঞান অবস্থায় হুজুরের বুকে খাবার ঢোকানোর দায়িত্ব কার? আরো জোরে বলা যাবে না? এবার বলুন তো আমার ভাই, যে আল্লাহ এমন অবস্থায় বান্দার খাওয়ায়, সেই বান্দা আল্লাহ ছাড়া আর কারো নাম নিতে পারে? একটু হ্যাঁ না বলুন। বান্দা ওই আল্লাহ ছাড়া আর কারো সেজদা দিতে পারে? না 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 না, বান্দা ওই আল্লাহ ছাড়া তাহাজ্জুদের ওই ভোরবেলা উঠে ঠান্ডায় মাঘ মাসে আল্লাহ ছাড়া কারোর প্রশংসা করতে পারে না। মনে করে দেখুন আপনি, গরুর দুধটা খাইয়ে দিয়েছে গরুটি চন্দ্রকেতু রাজার সেনাবাহিনীর আঘাতে, বিপর্যস্ত হামাদামার আঘাতে রক্তাক্ত পীর আব্বাসউদ্দিন ওরফে গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি ওই অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে। গরুটা দুধ খাইয়ে ফিরে এসেছেন গোয়াল ঘরে। সকালবেলা হামাদামা, অর্থাৎ হামাদামা মেরেছে ওরা জানে না, আর গরু গিয়েছে তাও জানে না। গোয়াল ঘরে গিয়ে গোয়ালের দুধের বাট, গরুর দুধের বাটে হাত দিয়ে দেখে দুধ নেই। এই হামা, এই কালু, এই কালু, এই কালু, এই দুধ কি হলো? নিশ্চয়ই কেউ চুরি করে নিয়ে গেছে। বলে চুরি করে নিয়ে যাবে, কিন্তু গরু যে দড়ি কাটা, দাদা চেন কাটলো কে? আবার গরু দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে, কিছু বলিস না। দুই ভাই সারাদিন নজর রেখেছে, সন্ধ্যা হয়ে গেছে, ইতিহাস করেছে, বাস্তব সত্য লিখে নেন। সন্ধ্যা হয়ে গেছে, হামা দামা মেরেছিল যাকে, হুজুর অজ্ঞান হয়ে আছে, এখনো জ্ঞান ফেরেনি, সেন্স আসেনি পূর্ণ মাত্রায়। কিন্তু গরুটা গতকালের রাতের মতো আবার শিকল কেটে খট খট, আরে হারু বের হচ্ছে দেখ। হারু বললে দাদা কথা বলবে না। কালু বললে শোনো ভাই, দুই ভাই মিলে চলো গরুটার পিছে পিছে যাই, কোথায় গিয়ে দাঁড়াই দেখি। ভাই আমার, ইতিহাসে লেখা এসেছে পীর আব্বাসউদ্দিন আগামী 12ই ফাল্গুন, যার উরুজ মুবারক, যেখানে ইদানিং শিরকের ছড়াছড়ি, কত পরিমাণ শিরক হয়। 11ই ফাল্গুন সন্দল যায়, যেটা হারাম। 12ই ফাল্গুন এত পরিমাণ শিরক হয়। হুজুর ওখানে নাই। বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনী পড়ে দেখবেন, দাদা হুজুর কেবলার প্রিয়তম খলিফা। আমরা বসিরহাট হুজুরের জীবনী লিখেছি, বাজারে পাবেন। বইটার নাম আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, আমার নাম লেখা আছে। যাও এই জীবনীটা পড়ে দেখবেন, হুজুর আল্লামার জীবনীতে লেখা আছে উনি পীর আব্বাসউদ্দিন হুজুরের রওজায় এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। আর সাধারণ কবরে বলতে আসসালামু আলাইকা ইয়া আলাল কুবুর। হুজুর সালাম দিয়েছে, কোনো উত্তর আসে না। প্রথমবার আওয়াজ দিয়েছেন, উত্তর নেই। কিছুক্ষণ পরে আবার আসসালামু আলাইকুম, এবার আওয়াজ আসছে, তবে ক্ষীণ স্বরে। দ্বিতীয়বার আবার আওয়াজ দিয়েছে, তৃতীয়বার আসসালামু আলাইকুম, এবার আওয়াজ এসেছে একটু জোরে। হুজুর জিজ্ঞেস করছেন, বেয়াদবি নেবেন না, এই কথাটা হচ্ছে রুহানি হালাতে। কথা বোঝা যাচ্ছে কি? রুহানি হালাত, অর্থাৎ যিনি পর্দা নিয়েছেন ওনার সাথে কথা হয় যে হালাতে, সেটাকে রুহানি হালাত বলা হয়। হুজুর কথা বলছেন ডাইরেক্ট। এই জন্য ওলিদের কবর থেকে ফয়েজ দিতে হয়। ওলিদের কবরে কি করতে যান? দাদা হুজুরের রওজা মুবারাকে বা বিশিষ্ট ওলি বর্গের খাজা বাবা পীর আব্বাসউদ্দিন গোরাচাঁদ, অথবা ওই আপনারা সবাই নাম জানেন জায়গাটা সিরহিন মুজাদ আল-ফেসানি
খাজা বাকি বিল্লাহ দিল্লি, হযরত কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, এদের কাছে যেতে হয় ফয়েজ আনতে কবর থেকে। আপনি যখন ওনার কবরের কাছে বসবেন, আপনার কলব ইসলাম হবে, কলবে ঈমান থাকলে ওই কলব আল্লাহ আল্লাহ বলবে। আপনি নিজে অবাক হয়ে যাবেন যে হুজুরের কলব বলছে, তাই আপনারও বলছে। আপনি আছেন ডাঙ্গায়, হুজুর আছে রওজায়। আশ্চর্য, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আশ্চর্য হয়ে যেতে হয় যে উনি পর্দা নিয়েছেন আর আমি জীবিত। আমি আছি ডাঙ্গায়, আমি বসে আছি ভাঙড়ে কৃষ্ণ মাটিতে বোঝানোর জন্য বলছি, আর উনি আছেন রওজায়। কথা হচ্ছে রুহানি হালাতে। পীর আব্বাস উদ্দিনকে হুজুর জিজ্ঞেস করছেন বসে আছে, আল্লামা বলে আপনাকে আমি সালাম দিলাম, আপনার কবর মুবারক থেকে আওয়াজ পেলাম না। বলে বাবা রুহুল আমিন, আপনি তো এই বঙ্গের বড় আল্লাহর ওলি, আপনার কাছে আমার দাবি, আমি সন্তান হিসেবে বলছি, আমি আমার কবরে থাকতে পারি না। এই এলাকায় এত খোঁজ নিয়ে দেখবেন, হাড়োয়ার মেলা যেটা নাম হয় মেলা, এত শিরক হয় কবরে। মেয়েরা প্রতি বৃহস্পতিবারে গিয়ে দুধ দিয়ে কবর ধুয়ে দেয়। কেন? দুধ দিয়ে কবর ধুলে নাই বাচ্চা হবে। আশ্চর্য, যাদের বাচ্চা হয়নি তার গানায় কবর ধরি বাচ্চা হবে। কি কিরকম ঠ্যাঙাতি হয় একবার ভেবে দেখে না হয়, মানে কতটা ঠ্যাঙালি রাগ পোলায় না। আমার রাগ মোটে মাটি যায় না যে হুজুরির রওজা ধরি বাচ্চা হবে। আশ্চর্য, বাচ্চা দেওয়ার মালিককে। আরে জোরে বলুন। তবে হুজুরের ওসিলা নিয়ে দোয়া চাওয়া যায়। হুজুর ওসিলা নিয়ে চাইতে দোষ নেই তো, আমরা তো ওসিলা নেই। মেজলা হুজুর পর্দা নিয়েছে, মেজলা হুজুর, আমার প্র্যাকটিক্যাল বলছি। হুজুর পর্দা নিয়ে যখন জানাজায় যাচ্ছে, আমার গাড়িটা বেঁধে দিয়েছে মশাটের কাছে। পুলিশ বলে আজ যাবে না ভাই, আপনি এখান থেকে হেঁটে যান। মশাটে বাজারের কাছে গাড়ি বেঁধে, মশাট কলেজের পাশ দিয়ে একটু এগিয়ে গেলে জিজ্ঞেস করে দেখবেন একটা শ্মশান আছে মশাটে। হুজুর এসে জিজ্ঞেস করবেন, ওই শ্মশানের পাশ দিয়ে সোজা আপনার মনে করে দেখুন, সোজা ফুরফুরায় যাওয়ার আগে যে মোড়ে উঠতে হয়, নাম কি? আরে শিয়াখালা না, শিয়াখালা থেকে ঢুকে যে মোড় দিয়ে ঢুকতে হয় তালতলের হাটের আগে, মনে করতে আপনার কারণ মনে নেই? হ্যাঁ, বাড়ি কোনাটা, ঠিক বলেছেন, ওইখানে। হুজুর বললেন, পুলিশ বললেন আপনি এইখান থেকে হেঁটে ওখানে গিয়ে ওঠে উজুল পুকুর ধার। আমাকে সব বলে দিতে হচ্ছে, যাক নেন যেখানে তো হুজুরের বাড়ি। ঠিক বলেছেন, উজুল পুকুর। আমার সাথে আগামীকাল জলসা আছে, যাও। ওই উজুল পুকুরের ধার হেঁটে যাচ্ছে, হঠাৎ ওই মশাটের ভিতর দিয়ে যাচ্ছে। আমার বড় ভাই সাথে আছেন, অনেকগুলো আলেম আমরা একসাথে আছি। একজন মহিলা বলছে, দাদা দাঁড়ান দাদা দাঁড়ান, জল খাবেন জল খাবেন। আচ্ছা জল খাবো কেন আপনার কাছে? বলে আরে আমার মেজো আব্বা মারা গেছে। আচ্ছা মেজো হুজুর আপনার মেজো আব্বা হবে কেন আপনি? বলছে হ্যাঁ দাদা, ওই দেখুন একটা বাচ্চা দেখছি 4 বছর বয়স, হাতে বাতাসা। আরে কি ব্যাপার বলুন তো দিদি? বলছে আমার না কোনো বাচ্চা কাচ্চা হয় নাই, 13-12 বছর হয়ে গেছে। আমাকে একদম বললে তুমি একটু মেজো হুজুরের কাছে যেতে পারো? তা আমাদের বাড়ির কাছে ফুরফুরা উজল পুকুর একটু গেলে, কিন্তু আমরা অত তো জানি না। গিয়েছি আমি, সবাই বলছে, কিন্তু গিয়ে দেখলাম হুজুর কোনো মেয়েদের সাথে দেখা করে না। আমি বসে আছি, হুজুরে খাদেম এলেন, আমার জিজ্ঞেস করছে আপনার কি হয়েছে মা? বলে আমার বাড়ি মশাটে, ওই আপনার শ্মশানের পাশে, আমার কোনো বাচ্চা কাচ্চা হয়নি, আমি এসেছি। উনি চলে গেলেন, গিয়ে আব্বাকে বললেন, পীর সাহেব আব্বা হয়, কলবি পিতা। গিয়ে বলেন আব্বা একজন মহিলা এসে আঁকেরান মানে বাচ্চা হয় নাই। তা বললে তাই? হুজুর মিনিট 5 মাথা নিচু করে চোখ তুললেন, তুলবে যা ওকে বলে দাও আল্লাহ যদি রাজি থাকে 3 মাসের মধ্যে আল্লাহ পাক সন্তান দান করতে পারে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যখন বলে দিয়েছে 3 মাসের মধ্যে, কথা বোঝা যাচ্ছে কি? তখন পুলিশ যখন এসে বলছে যে ভাই 3 মাস, 3 মাস পরে হুজুর আসছে, ভাই কত বোঝাচ্ছে? 3 মাস বলেছেন যখন, মহিলা বলছে আরে আমি হুজুরের সঙ্গে দেখা করবো না। বলে না, বলে কি ডাক্তার, শরীর স্পর্শ করে না, কিছুই বলবে না, কোনো মাদুলি দেবে না, কবজ দেবে না, তাবিজ দিচ্ছে না, শুধু বলছে বাচ্চা হবে। তাই হয় নাকি? আল্লাহ যদি রহম করে হয়েছে, ওই সেই বাচ্চাটা। বলে আমার বাচ্চাটা হয়েছে,
ও এখন আপনাদের বাদশা খাওয়াবে। আমার মেজো আব্বা মারা গেছে, বাস্তব বলছি, প্র্যাকটিক্যাল। আমার অবাক হয়ে, হ্যাঁ দিদি আপনি বলছেন? বলে হ্যাঁ দাদা, কোন রকমের শরীরে স্পর্শ করে নাই, কারণ দেওয়ার দায়িত্ব কার? জোরে বলুন। পীর সাহেব হচ্ছে ওসিলা। প্রিয় বন্ধুরা, আমার ভাই সাহেবেরা, আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম বোঝানোর জন্য, আল্লাহ তাবারাক তাআলার নিয়ামত, আপনি যেন আমায় ভুল বুঝবেন না। আল্লাহর হুকুম হয়েছে পীর আব্বাস উদ্দিন ওরফে গোরাসাদ রাহমাতুল্লাহ আলাইহির রওজা মুবারাকে বসিরহাটের আল্লামা শাহেন শাহ জিজ্ঞেস করছে, হুজুর আপনার রওজা মুবারাকে সালাম দিলাম, আপনায় পেলাম না। বলে এই রওজা আমি এখানে থাকতে পারি না, এত শিরক হয়, এখানে থাকতে পারি না। আপনি যখন সালাম দিলেন, আমি তখন বাগদাদের জমিনে আস্তে করে দিয়েছি, শুনতে পাননি। আপনি যখন দ্বিতীয়বার সালাম দিয়েছেন, তখন আমি ফুরফুরার জমিনে আমি ওখান থেকে আওয়াজ দিয়েছি, আপনি অল্প শুনেছেন। আর তিনবারের বার আমি আমার রওজা মুবারাকে একটু জোরে বলা যাবে না? এই হুজুরের খাওয়াবে বলে পীর আব্বাস উদ্দিনকে ওই হারু ঘোষার কালু ঘোষের গরু শিগল কেটে বার হয়েছে, মনে আছে? ও আছে। শিগল কেটে যখন যাচ্ছে হারু আর কালু, ওরা দুজন পিছনে পিছনে যাচ্ছে। বলে এই শিগগিরই চলো, আমরা দেখবো আজ কোথায় যায় বেটা, কে দুধ দুইয়ে নেয়, আজকে ধরতেই হবে। হারু আর কালু করলে কি পিছনে পিছনে যাচ্ছে, যেতে যেতে দেখে জঙ্গলের মধ্যে একজন লোক বসে আছে অচেতন মতো, কখনো কখনো চোখ চাইছে, আবার কখনো কখনো চোখ বুঝাচ্ছে, আর কখনো কখনো চোখ চাইছে। আসলে হুজুরের জ্ঞান ফিরছে, হাল আসে, একেবারে হাল, তরিকতের ভাষায় একে হাল বলা হয়। হুজুরের জ্ঞান আসছে, হুজুর চোখ খুলছেন, কখনো চোখ বন্ধ করছেন। গরুটা এসে দুধের বাঁটটা বার করছে। আশ্চর্য। হারু বলছে, দাদা দাঁড়াও, আর যেও না, দেখো ওখানে একজন ঋষি বসে আছে। ঋষি হিন্দু ভাইদের ভাষায় ওরা ঋষি বলে ধর্মগুরুকে, বলে ওখানে দেখো ঋষি বসে আছে, দেখো দেখো। তাই তো। বলে ও বাহ, আমাদের গরুটা তো ভালো, আমাদের গরুটা দুধ খাওয়াচ্ছে যার, তিনি তো ভগবান। হিন্দু ধর্মের নিয়মে ওয়াজ বোঝা যাচ্ছে কি? বুঝো তো ভগবান, খাক খাক খাওয়া। কিন্তু ওরা জানে না ইনি ভগবান নন, ইনি আল্লাহর বান্দা। ইনি বসে আছেন রক্তাক্ত শরীর নিয়ে, এনাকে খাওয়াচ্ছেন কে? আরে জোরে বলবেন না? আরো জোরে বলতে পারেন না? আমার আল্লাহ, আমার আল্লাহ। হামাদ আমার পাঠানো আঘাত সহ্য করেও যাকে আমার আল্লাহ হারু গোসার কালু গোটে দুধ দিয়ে খাওয়িয়ে বাঁচিয়ে রাখতে পারে, আমার আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যুর পরে ওই বাঁশের উপরে দাঁড় করিয়ে রেখে ওই জিনরা যারা মসজিদ বানাচ্ছে ওরা ভাবতে পারে ইনি বেঁচে আছে, মনে আছে। ও মুশকিলে পড়ে গেল, বোঝা যাচ্ছে না? ফিরে এসেছি আবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ। এই মসজিদের সামনে একটা মেয়ে এসেছে, মেয়েটার নাম মারিয়াম, মেয়েটার বাপের নাম ইমরান, আর মেয়েটার মার নাম হান্না। মুখস্থ করেন, মেয়েটার বাপের নাম ইমরান, মেয়েটার মার নাম হান্না। বাপ আর মা দুজন মিলে যে মসজিদ এসেছে, মসজিদটার নাম বাইতুল মুকাদ্দিস মসজিদুল আকসা। এখন যিনি এই মসজিদের খাদিম, ইনি হচ্ছেন নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এনার কাছে এসে বলছেন, ভাই আমাদের কোনো বাচ্চা কাচ্চা ছিল না, আমরা দুজনে মিলে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আপনি আমাদের একটা সন্তান দেবেন, ওই সন্তানটা আমি মসজিদের খাদেম বানিয়ে দেব। মনে করে দেখুন ইমরান আর হান্না দুজনে মিলে যে
দোয়া করেছিল, এই দোয়ার মধ্যে একটা পুত্র সন্তান চেয়েছিলেন। মসজিদের খাদেম হবে কারা? মেয়েরা। ইদানিং বলছে মেয়েরাও মসজিদে যাবে, ইদানিং শুনছেন না? ইউটিউব গুলো দেখো,